প্রথমে আমি ধন্যবাদ জানাই মাননীয় জেলা শাসক মহোদয় এবং তার অফিসের সমস্ত কর্মীবৃন্দকে। ধন্যবাদ জানাই সমগ্র শিক্ষা মিশনের কর্মীবৃন্দ এবং মাননীয় ডিপিও সাহেব মহাশয়কে, যারা এই কঠিন পরিস্থিতিতে প্রিয় ছাত্রছাত্রীদের কথা ভেবে এই আমাদের লার্নিংয়ের যে চ্যানেলটি খুলেছেন। আমি ধন্যবাদ জানাই আমার সেই সব প্রিয় শিক্ষক যাদের ঐকান্তিক চেষ্টা ছাড়া এর এত বড় কর্মকাণ্ডটা কোনোভাবেই সম্ভব হতো না। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বলি নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের বলবো বাড়িতে থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আমি আশা করি এই কঠিন পরিস্থিতির থেকে তোমরা খুব দ্রুত মুক্তি পাবো আমরা সবাই এবং তোমাদের প্রিয় স্কুলে তোমরা খুব শীঘ্রই আসবে। এবার আমি যাই আমাদের লেসন। আমি আজ দশম শ্রেণীর পরিমিতি অংশের যে বিভিন্ন ঘনবস্তু, 4টা ঘনবস্তু আছে, যেমন আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু। আমি তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু এই অধ্যায়টি পড়াবো, এটা আলোচনা করব এবং কিছু আমি এখানে সমস্যার সমাধান করব। প্রথমে দেখো, লম্ববৃত্তাকার চোঙ কাকে বলে। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ নিই, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে দুটো বাহু আছে, লম্ব, ভূমি এবং অতিভুজ। আমরা যদি সমকোণ সংলগ্ন কোনো একটি বাহুকে অক্ষ ধরে যদি সমগ্র ত্রিভুজটিকে 360 ডিগ্রি আমরা একবার পূর্ণ আবর্তন করি, তাহলে যে ঘনবস্তুটি পাবো তার নাম হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। যেমন আমি যদি এখানে এওকে অক্ষ ধরে 360 ডিগ্রি পূর্ণ আবর্তন করি, তাহলে আমরা যে শঙ্কুটি পাচ্ছি তার নাম হচ্ছে এবিসি। এখন আমাদের বাস্তব জীবনে শঙ্কুর উদাহরণ যদি তোমাদের বলা হয়, আমরা ক্লাস 6-এ শিখে গেছি, তবু বলি সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমাদের এই যে বার্থডে কেক, ক্যাপ, পেন্সিলের যে অগ্রভাগ। এখন এই পেন্সিলটা দেখো, এর অগ্রভাগটা যেমন লম্ববৃত্তাকার চোঙ, এই শঙ্কু সেরকম নিচের ভাগটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এছাড়া আর উদাহরণ হচ্ছে আমাদের কি বরের টোপর, কলার মোচা বা আমাদের যে তাবু হয়, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাবু ইত্যাদি হচ্ছে আমাদের বাস্তব উদাহরণ। এবার লম্ববৃত্তাকার যে শঙ্কু, তার আমরা বিভিন্ন পার্টে যাই। যেমন এর প্রথমে আমরা বলবো উচ্চতা কাকে বলবো না, আমাদের সমকোণী ত্রিভুজের যে বাহুটিকে অক্ষ ধরে আমরা পূর্ণ আবর্তন 360 ডিগ্রি করছি, সেই বাহুটিকে বলা হচ্ছে এখানে এর উচ্চতা। অর্থাৎ এখানে উচ্চতা কোনটা হয়ে গেল, এই ছবিতে এ হচ্ছে এর উচ্চতা। ভূমির ব্যাসার্ধ কাকে বলবো না, সমকোণ সংলগ্ন যে বাহুটিকে অক্ষ ধরছি ওইটা ব্যতিরেকে যে অপর যে বাহুটা থাকছে তাকেই বলা হচ্ছে ওর ভূমির ব্যাসার্ধ। তাহলে আমাদের চিত্রে কোনটা ভূমির ব্যাসার্ধ হচ্ছে, এখানে ওসি এবং ওবি। ওই চিত্রে যদি দেখা যায় ওসি এবং ওবি দুটোই হচ্ছে এর ভূমির ব্যাসার্ধ। তির্যক উচ্চতা কাকে বলবো না, আমাদের যে সমকোণী ত্রিভুজের যেটা অতিভুজ তাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা। এখানে তাহলে এসি হয়ে গেল এর তির্যক উচ্চতা। এবার ভূমিতল কাকে বলবো না, সমকোণী ত্রিভুজের যে বাহুটাকে অক্ষ ধরা হচ্ছে সেইটি ব্যতিরেকে অপর যে বাহুটা সেইটা 360 ডিগ্রি পূর্ণ আবর্তন করার পর যে আমাদের বৃত্তাকার সমতল পাই তাকে বলা হচ্ছে ভূমিতল। তাহলে এই যে চিত্রে এখানে ভূমিতল কোনটা হচ্ছে, বিওসি হচ্ছে ভূমিতল, বা এখানে যদি আমি দেখি ভূমিতল কোনটা হচ্ছে, এইটা হচ্ছে ভূমিতল। এবং লম্ববৃত্তাকার শঙ্কু কটা তল আছে, একটা হচ্ছে পার্শ্বতল, দেখো এইটা পার্শ্বতল, বা আরেকটা নাম হচ্ছে বক্রতল, এবং এইটা হচ্ছে কি ভূমিতল। দুটো তল নিয়ে গঠিত। তাহলে আমাদের ভূমিতল এখানে এইটা হচ্ছে ভূমিতল। এবার হচ্ছে যে বক্রতল বা পার্শ্বতল কোনটাকে বলবো না, সমকোণী ত্রিভুজের অক্ষকে রেখে যখন 360 ডিগ্রি পূর্ণাবর্তন করছি তখন আমাদের অতিভুজ যে বক্ষতলটা তৈরি করছে তাকে বলা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতল বা পৃষ্ঠতল। লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু কাকে বলবো না, আমাদের যে বাহুটাকে অক্ষ ধরা হচ্ছে সেই বাহুটির যে বিন্দুটা স্থির থাকছে, সমকোণী বিন্দু ব্যতিরেকে অপর যে বিন্দুটা স্থির থাকছে তাকেই বলা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এখানে সমকোণী বিন্দু হচ্ছে ও এবং অপস্থির বিন্দু কোনটা, এ। তাহলে এ হয়ে গেল লম্ববৃত্তাকার শঙ্কুর হচ্ছে শীর্ষ বিন্দু। এরপর হচ্ছে আয়তন কাকে বলবো না, আমাদের এই যে লম্ববৃত্তাকার শঙ্কু এর মধ্যে যদি আমি কোন তরল রাখি, যতটা পরিমাণ বস্তু ধরবে
তাতে কঠিনও হতে পারে। যেমন সলিড যদি জিনিস হয়, এর ভিতরে আমি যদি কোনো বালি স্তূপ দিই, যতটা বালি ধরবে, কিংবা যদি এই ধরনের একটা আমরা আয়তকার জাতীয় কোনো তরল রাখি, যতটা তরল ধরবে সেইটিকে বলবো ওর আয়তন। তাহলে আমাদের কি হলো, লম্ববৃত্তাকার শঙ্কুর দুটো তল পেলাম, একটা বক্রতল এবং একটা হচ্ছে যে আমাদের বক্ষতল বা পৃষ্ঠতল, আর একটাকে কি বললাম আমরা ভূমিতল। এই যে বক্রতল বা পৃষ্ঠতল, আর একটা হচ্ছে ভূমিতল। এরপর যদি আমি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতাকে এইচ একক ধরি, ভূমির ব্যাসার্ধকে আর একক ধরি এবং তির্যক উচ্চতাকে সমান এল একক ধরি, তাহলে সমকোণী ত্রিভুজের থেকে কি পাচ্ছি, এইটা এল একক, এইটা এইচ একক এবং এটা হচ্ছে আর একক। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি পাচ্ছি, আমরা কি জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অর্থাৎ একবার লিখে দিই এল স্কয়ার সমান হচ্ছে আমার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে এল সমান কত হয়ে গেল, √, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে আমি উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতার মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম, যে তির্যক উচ্চতা সমান √, ব্যাসার্ধ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এরপর আমার লম্ববৃত্তাকার শঙ্কুর যদি আমি ব্যাসার্ধটা আমি আর ধরেছি, তাহলে এই যে বৃত্তাকার ভূমিতলের ক্ষেত্রফল কত হলো, আমরা জানি এটা সিম্পল একটা বৃত্ত, বৃত্তের যেটা ক্ষেত্রফল, তাহলে আমাদের হলো বৃত্তাকার ভূমিতলের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ একক। যেহেতু ভূমিটা বৃত্ত, অতএব বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এরপরে দেখো পড়ে থাকলো আমার কত, এর পার্শ্বতলটা। এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমি কিভাবে বের করবো, এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা কিভাবে বের করবো সেটা দেখা যায়। ধরো আমরা একটা বৃত্ত নিলাম, যে বৃত্তের ব্যাসার্ধ সমান এল একক। তাহলে এই বৃত্তটার থেকে যদি আমি একটা বৃত্তকলা নবম শ্রেণীতে শিখেছি, আমরা একটা যদি বৃত্তকলা ও এ সি বি কেটে নিই, আমি বাস্তব উদাহরণ একটা এনেছি, এই যে বৃত্ত এল ব্যাসার্ধের একটা বৃত্ত, তার থেকে আমি একটা বৃত্তকলা কেটে নিলাম ও এ সি বি। এবারে বৃত্তকলাটা কেটে নেওয়ার পর যদি এইটাকে আমি কাটার পরে এ এবং বি বিন্দুকে আমি যদি আঠা দিয়ে জুড়ে দেওয়ার ফলে কি হবে, আমি এরকম একটা শঙ্কু পেয়ে যাবো। এইটাই জাস্ট এর একই মাপের আমি একটা শঙ্কু তৈরি করেছি। কি করব, এ এবং বি কে যুক্ত করে দিলাম, তাহলে কি পেয়ে গেলাম, আমি একটা শঙ্কু পেয়ে গেলাম। এই শঙ্কুর তির্যক উচ্চতা কোনটা হলো, এই দৈর্ঘ্যটা এলটা, অর্থাৎ এই যে তির্যক উচ্চতা হয়ে গেলো এল। এখন এর যে বৃত্তাকার ভূমিতল ধরি, এর ব্যাসার্ধ সমান আর একক। তাহলে এই যে শঙ্কুটা পেলাম, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক। তির্যক উচ্চতা তো আমরা আগেই ধরেছি এল একক। তাহলে আমি এই ভূমিতল এর যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কিভাবে বের করবো। এখন আমরা নবম শ্রেণীতে শিখেছি যে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলা OACB এর ক্ষেত্রফল সমান, আমরা শিখেছি যদি বৃত্তকলা এখানে থিটা কোণ কেন্দ্রে উৎপন্ন করে, এই যে আমি ছবিটি এঁকেছি, থিটা কোণ যদি উৎপন্ন করে, তাহলে আমরা নবম শ্রেণীতে শিখেছিলাম যে উৎপন্ন কোণ বাই 360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। সমান থিটা বাই 360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই এল স্কয়ার, যেহেতু এই বৃত্তের আমরা ব্যাসার্ধ এল ধরেছি। আবার আমরা জানি যে কোনো বৃত্তের বৃত্তচাপ, বিভিন্ন চাপ দ্বারা যে ধৃত কোণগুলো, কেন্দ্রীয় কোণগুলো, চাপগুলোর অনুপাত এবং সেই উৎপন্ন কোণগুলোর অনুপাত কিন্তু সমান হয়। তাহলে আমি যদি এখানে ধরি যে বিভিন্ন চাপগুলোর যে অনুপাত এবং সেই চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রীয় কোণগুলোর অনুপাত সমান, তাহলে এখানে চাপ
এসিবি বাই চাপ, আমি যদি পুরো চাপটাকে ধরি এসিবিপিএ সমান এই চাপ দ্বারা ধৃত কেন্দ্র কোণের মান হচ্ছে কত, থিটা বাই এই পুরো যে পরিধি দ্বারা উৎপন্ন কোণটা মানে কত হয়, একবার পূর্ণ আবর্তন মানে আমরা কত জানি 360 ডিগ্রি, তাহলে থিটা বাই 360। বা এসিবি চাপটার এইটার দৈর্ঘ্য কত, খুব ভালো করে দেখো, এই এসিবি চাপটা মানে কিন্তু আমার এই চাপটাকে যখন আমি ঘুরিয়ে দিচ্ছি তাহলে কি হচ্ছে, শঙ্কুর আমরা এই যে শঙ্কুর আমরা বৃত্তাকার শঙ্কুর যে আমাদের পরিধিটা আমরা পেয়ে যাচ্ছি, তাহলে কত হবে, এসিবির পরিধি সমান হচ্ছে আমাদের 2 পাই আর, যেহেতু আমি আর ধরছি এর ব্যাসার্ধটা, বাই এই বৃত্তের পরিধি কত 2 পাই এল সমান থিটা বাই 360। তাহলে আমি যদি এই 1 নম্বরে থিটা বাই 360 এর মানটা বসিয়ে দিই, তাহলে বৃত্তকোণের ক্ষেত্রফলটা সমান কত হয়ে গেল, থিটা বাই 360 ইনটু পাই এল স্কয়ার ছিল, তাহলে থিটা বাই 360 এর মানটা আমি বসিয়ে দিচ্ছি 2 পাই আর বাই 2 পাই এল ইনটু পাই এল স্কয়ার, 2 পাই ক্যান্সেল, এল ক্যান্সেল, সমান হয়ে গেল পাই আর এল বর্গ একক। তাহলে কি হলো, আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়ে গেল পাই আর এল বর্গ একক। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। আর বাকি থাকলো আমাদের আয়তনটা। এখন খুব ভালো করে দেখো যে আমি যদি একই দৈর্ঘ্যের একটি লম্ব বৃত্তাকার শঙ্কু নিই, যার উচ্চতা, যার ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই আর এবং এইচ একক, এবং একটা লম্ব বৃত্তাকার আমি চোঙ নিলাম যার উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ দুজনেরই সমান, কি নিলাম, একটা লম্ব বৃত্তাকার শঙ্কু নিলাম আর একটা লম্ব বৃত্তাকার চোঙ নিলাম, দুজনেরই উচ্চতা সমান এবং দুজনেরই ভূমির ব্যাসার্ধ সমান। এখন আমি যদি দেখা যায় এই চোঙটাকে জলপূর্ণ করে, এই জলটা যদি আমি চোঙে ঢালি, শঙ্কুটাকে একবার জলপূর্ণ করে চোঙে ঢালি, তাহলে দেখা যাবে যে চোঙে জলকণটা 3 ভাগের 1 ভাগ উঠছে। আমি পুরোটা একবার জলপূর্ণ করে ঢাললাম, দেখা গেল 2/3 ভাগ উঠলো, এবং ফাইনালি আর একবার আমি শঙ্কুটাকে ভর্তি করে ঢাললাম, দেখা গেল চোঙটা জল কানায় কানায় পূর্ণ হয়ে গেল। তাহলে কি দেখা গেল, যে আমাদের শঙ্কুর 3 বার যে আয়তন সেইটা সমান হচ্ছে 1 বার চোঙের আয়তনের সমান। তাহলে আমি কি লিখতে পারি, 3 ইন্টু লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। এখন লম্ব বৃত্তাকার চোঙ আমরা অলরেডি শিখে গেছি, ওর আয়তন কত জানি আমি, পাই ইন্টু আর স্কয়ার এইচ। অতএব শঙ্কুর আয়তন সমান কত হয়ে গেল, 1/3 পাই আর স্কয়ার এইচ, এত ঘন একক, এত ঘন একক। তাহলে দেখো আমি যদি সমস্ত সূত্রগুলো একসাথে সামারাইজ করি, তাহলে পাবো কি, যে আমি পেলাম যে লম্ব বৃত্তাকার শঙ্কুর যদি তির্যক উচ্চতাটা এল হয়, উচ্চতা যদি এইচ এবং ভূমির ব্যাসার্ধ আর হয়, তাহলে আমরা পেলাম তির্যক উচ্চতা স্কয়ার সমান উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার, বা আমরা লিখতে পারি এল স্কয়ার সমান আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। বক্ষতল বা পার্শ্বতল, এই যে বক্ষতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত হলো, পাই আর এল বর্গ একক। সমগ্রতলের ক্ষেত্রফল দুটো তল বলেছি, ভূমিতল এবং পার্শ্বতল দুটো যোগ করলে পাই আর এল প্লাস পাই আর স্কয়ার সমান পাই আর ইন্টু এল প্লাস এল প্লাস আর বর্গ একক। এবং আয়তন এক্ষুনি পেলাম 1/3 পাই আর স্কয়ার এইচ। এবারে এখানে আরেকটা জায়গা বলে দিই, যদিও এরা হয়তো পাঠ্যপুস্তকে এটা নেই, কিন্তু এখন অনেক জায়গায় তোমরা এটা পাবে। এই কোণটাকে যদি আমি থিটা ধরি, এই কোণটার নাম হচ্ছে অর্ধ শীর্ষ কোণ। এই কোণটার নাম হচ্ছে অর্ধ শীর্ষ কোণ। অর্ধ শীর্ষ কোণ যদি থিটা হয়,
তাহলে সমস্ত সমগ্র শীর্ষকোণ কত হবে? এই দুটো ত্রিভুজ দেখো সদৃশ্যকোণী ত্রিভুজ, থিটা যুক্ত থিটা মানে 2 থিটা হয়ে যাবে। সেই কথাটা লিখেছি, অর্ধ শীর্ষকোণ যদি থিটা হয় তাহলে শীর্ষকোণ হবে 2 থিটা। এবার এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, আমরা এটাকে একটি ধরা হয়েছে এই, এটা আর এবং এটা এল। তাহলে আমরা ত্রিকোণমিতিতে পেয়েছি কি, যে লম্বভূমি অতিভুজ দিয়ে আমরা সূত্রগুলো যেগুলো পেয়েছি সেখান থেকে পাবো আর সমান এইচ ইন্টু ট্যান থিটা, আর সমান এল ইন্টু সাইন থিটা এবং এইচ সমান এল ইন্টু কস থিটা। এবারে একটা প্রশ্ন তোমাদের মনে জাগতেই পারে যে স্যার তো বারবার লম্ববৃত্তাকার শঙ্কু বলছেন, তাহলে কি লম্ববৃত্তাকার বাদ দিয়ে শুধু শঙ্কু হতে পারে? হ্যাঁ, হতে পারে। ধরো আমরা যদি এরকম ছবিটা ধরি, এটা তো একটা শঙ্কু, এটাকে কি লম্ববৃত্তাকার বলবো? আমরা না। কারণ কি, আমরা লম্ববৃত্তাকার শঙ্কু তাকে বলবো যে শঙ্কুর উচ্চতাটা কেন্দ্রে লম্বভাবে অবস্থান করে, তাকেই বলবো লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে নিশ্চয়ই এর উচ্চতাটা কেন্দ্রে লম্বভাবে অবস্থান করছে, এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি নয়। কিন্তু আমাদের দশম শ্রেণীর যে সিলেবাস আছে তাতে আমাদের শঙ্কুই বলা থাক বা লম্ববৃত্তাকার শঙ্কু বলা থাক, আমরা কিন্তু তাকে লম্ববৃত্তাকার শঙ্কু হিসাবে ট্রিট করে অঙ্কগুলো করব। তাহলে আমরা ফাইনালি সূত্র পেয়ে গেলাম। এবার আমরা একটা অঙ্কে যাই। দেখো প্রথমে আমরা অনুশীলনীর 5 দাগের অঙ্কটা করা যাবে। 5 দাগের অঙ্কটাতে কি আছে, যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর যদি আয়তন 100 পাই ঘন সেমি হয় এবং যদি ওর উচ্চতা 12 সেমি হয়, তাহলে ওর তির্যক উচ্চতা কত? আমি তোমাদের সাজেস্ট করব, যখন লম্ববৃত্তাকার শঙ্কুর সমস্যার সমাধান করবে অবশ্যই ছবিটা আঁকবে, তাহলে কি হবে, অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। বলা আছে কি, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বলা আছে আয়তন সমান 100 পাই ঘন সেমি, উচ্চতা সমান দেওয়া আছে 12 সেমি হলে তির্যক উচ্চতা চেয়েছি। আমি কি লিখবো, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান 8 সেমি, তির্যক উচ্চতা সমান এল সেমি। অতএব আমরা আয়তনের সূত্রটা কত জানি, এটাকে এল ধরেছি এবং এটাকে আমরা আর ধরেছি। অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, ঘন সেমি হবে এখানে, ঘন সেমি। তাহলে শর্তে কি হলো, আমার এই আয়তনটা আর প্রদত্ত আয়তন দুটো সমান, তাহলে 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ এর মানটা আবার দেওয়া আছে, এইচ সমান উচ্চতা সমান এইচ সমান কত 12 দেওয়া আছে, এইটের সমানই 100 পাই বা 3 দিয়ে এটা কাটলে 4, 4 পাই আর স্কয়ার সমান হচ্ছে 100 পাই, 4 100 ক্যান্সেল করলে 5 ক্যান্সেল করলে, তাহলে আর স্কয়ার সমান 25, আর সমান √25 বা আর সমান প্লাস মাইনাস 5 হয়, কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক হয় না, আমি সরাসরি আর সমান 5 লিখে দিলাম। অতএব ভূমির ব্যাসার্ধ হয়ে গেল 5 সেমি। এবার আমরা কি জানি, আমরা জানি তির্যক উচ্চতা স্কয়ার এল স্কয়ার সমান আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এখানে আর সমান আমি 5 পেয়ে গেছি, তাহলে এইচ স্কয়ার প্লাস উচ্চতা হচ্ছে 12 স্কয়ার সমান 25 প্লাস 144 সমান 169, অতএব এল সমান √169 সমান 13 সেমি। তাহলে আমাদের সমস্যাটা কি ছিল, যে আয়তন দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা কত, অতএব আমরা পেয়ে গেলাম তির্যক উচ্চতা সমান 13 সেমি।
এটা গেল 5-এর সমস্যাটা। এবার আমরা 10-এর সমস্যাটা করি। 10-এর সমস্যাটা কি ছিল? দেওয়া ছিল যে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবুতে 11 জন লোক যদি প্রত্যেকেই 4 বর্গ মিটার করে জায়গা নেয় এবং যদি প্রত্যেকেই 20 ঘন মিটার করে বাতাস নেয়, তাহলে ওই তাঁবুটির উচ্চতা কত? এখন দেখো, 11 জন লোক যদি একটা তাঁবুর মধ্যে থাকে, প্রত্যেকে 4 বর্গ মিটারের জায়গা নেয়, আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি বলা সম্ভব যে পুরো তাঁবুটা কভার হবে, কিন্তু হবে না, কিছু ফাঁকা থেকে যাবে, কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি ধরবো। তাহলে দেওয়া আছে 11 জনের, অতএব লিখবো যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি ক্ষেত্রফল সমান, প্রত্যেকের 4 বর্গ মিটার করে লাগছে, 11 জন আছে, তাহলে 11 গুণিত 4 সমান 44 বর্গ মিটার আমার ভূমির ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত হলো? প্রত্যেকেরই 20 ঘন মিটার করে জায়গা লাগছে, 11 জনে 20, 11 ইন্টু 20 সমান 220 ঘন মিটার বাতাস লাগছে। তাহলে এখন আমরা কি করব? যে ধরি শঙ্কুটি ভূমির ব্যাসার্ধ r মিটার এবং উচ্চতা সমান h মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? তোমরা জানো, ভূমিটা যেহেতু বৃত্তাকার আমরা আগে পেয়েছি, ভূমির ক্ষেত্রফল সমান কত? পাই আর স্কয়ার, এত ঘন মিটার, এ বর্গ মিটার। আয়তন কত? 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ, এত ঘন মিটার। এরপর তাহলে আমরা শর্তে কি পেয়ে গেলাম? দুটোই দেওয়া আছে, পাই আর স্কয়ার সমান দেওয়া আছে 44 এক নাম্বার, এবং 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ সমান দেওয়া আছে 220। এখান থেকে আমরা কি বের করতে হবে? এইচ এর মানটা। দেখো, এই ক্ষেত্রে সমাধানটা আমরা আর এর মান বের করতে যে অযথা জটিলতা থেকে যাব না। 1 নম্বর সমীকরণ থেকে পাই আর স্কয়ারের যে মান সরাসরি 2 নম্বরে বসিয়ে দিলে কিন্তু এইচ এর মানটা খুব সহজে পেয়ে যাবো। তাহলে কি লিখবো? যে 1 নম্বর সমীকরণ হতে পাই আর স্কয়ারের মান বসিয়ে পাই পাই স্কয়ার মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1/3 ইন্টু পাই স্কয়ারের মান ছিল 44 ইন্টু 8 সমান 220, বা এটা ক্যান্সেল করলে 5, therefore h is equal to 3/15। অতএব শঙ্কুটির উচ্চতা সমান 15 মিটার। তাহলে আমাদের চেয়েছিল কি? শঙ্কুর উচ্চতা। শঙ্কুর উচ্চতা সমান হয়ে গেল আমাদের এটা 15 মিটার। এবার দেখো, আমাদের থাকে কি, শর্টের দিকে থাকে ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন। আমি একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেনে যাই। 13 দাগে 3-এরটা, অনুশীলনী 13 দাগে 3 দেওয়া আছে কি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর যদি ব্যাসার্ধ দৈর্ঘ্য একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করা যায়, তাহলে ওর আয়তন কত? এটা বহু বিকল্প, মানে আমাদের মাল্টিপল চয়েসের থাকে। তাহলে আয়তন কি 100% বৃদ্ধি পাবে, 200% বৃদ্ধি পাবে, 300%, আর 4 নম্বর ছিল 400%। সমস্যাটা কি ছিল একবার বলি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করা যায়, তাহলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান r একক এবং
উচ্চতা সমান h একক। অতএব আয়তন সমান 1/3 পাই r স্কয়ার h এত ঘন একক। এরপর পরিবর্তিত শঙ্কুটি অর্থাৎ উচ্চতা যখন দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, তাহলে পরিবর্তিত শঙ্কুর ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা সমান 2h একক, তখন আয়তন কত হচ্ছে 1/3 পাই r স্কয়ার ইনটু 2h সমান 2/3 পাই r স্কয়ার h এত ঘন একক। তাহলে আয়তন বৃদ্ধি কত হলো? এই পরিবর্তিত ঘনকের আয়তনের থেকে মূল ঘনকের আয়তনটা বিয়োগ। অতএব আয়তন বৃদ্ধি সমান 2/3 পাই r স্কয়ার h মাইনাস 1/3 পাই r স্কয়ার h সমান হলো 1/3 পাই r স্কয়ার h। আমাদের চেয়েছে কিন্তু কত? শতকরা বৃদ্ধি। আমরা শতকরা কি জানি? যে বৃদ্ধি বাই মোট আয়তন ইনটু 100%। তাহলে একবারে আমরা শর্ট কোশ্চেন যেহেতু চলে যাই সরাসরি এতে, যে শতকরা বৃদ্ধি সমান আয়তন বৃদ্ধির পরিমাণটা কত ছিল? 1/3 পাই r স্কয়ার h বাই মূল আয়তন ছিল 1/3 পাই স্কয়ার h ইনটু 100%। এটা ক্যান্সেল হয়ে গেল, সমান অ্যান্সার হয়ে গেল 100%। তাহলে এই যে বহু বিকল্প বেশ কয়েকটা সমস্যা আছে, তোমরা করবে সমাধান। এরপর আমরা চলে যাই শর্ট টাইপ অ্যান্সার, 14 দাগের যেগুলো আছে। 14 দাগের 4টা সমস্যাটা কি আছে? যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে এবং উচ্চতা এবং ব্যাসার্ধ যদি r একক এবং h একক হয়, তাহলে 1/r স্কয়ার প্লাস 1/h স্কয়ার সমান কত, এটা বের করতে বলেছে। দেওয়া আছে আরেকবার বলে দিই, যে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান। তাহলে শঙ্কুটির কি দেওয়া আছে? যে ভূমির ব্যাসার্ধ সমান দেওয়া আছে r একক, এটা প্রদত্ত। উচ্চতা সমান কত দেওয়া আছে? h একক। তাহলে আয়তন সমান 1/3 পাই r স্কয়ার h এত ঘন একক। আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই r এর এত বর্গ একক। কারণ পাই আর এলটাকে লিখতে পারি পাই আর ইনটু রুট ওভার অফ, আমরা আগেই পেয়েছি এল সমান কত? রুট ওভার অফ r স্কয়ার প্লাস h স্কয়ার এত বর্গ একক। শর্তে কি বলা আছে? যে এই দুটো সাংখ্যমান সমান, অর্থাৎ পাই আর ইনটু রুট ওভার অফ r স্কয়ার প্লাস h স্কয়ার সমান 1/3 পাই r স্কয়ার h। এবারে পাই ক্যান্সেল করো, একটা আর ক্যান্সেল করে দাও, তাহলে হয়ে গেলো রুট ওভার অফ r স্কয়ার প্লাস h স্কয়ার সমান rh/3। উভয় পক্ষে বর্গ করে দাও, বা r স্কয়ার প্লাস h স্কয়ার সমান r স্কয়ার h স্কয়ার বাই 9, বা r স্কয়ার প্লাস h স্কয়ার বাই r স্কয়ার h স্কয়ার সমান 1/9। বা এটাকে বাই করে দিলে r স্কয়ার বাই r স্কয়ার h স্কয়ার প্লাস h স্কয়ার বাই r স্কয়ার h স্কয়ার সমান 1/9। বা এটা ক্যান্সেল হয়ে গেল, 1/h স্কয়ার প্লাস 1/r স্কয়ার সমান 1/9। তাহলে আমাদের এটার মান চেয়েছিল, এর মান হয়ে গেল আমাদের 1/9। তাহলে আমাদের এই শর্ট টাইপের যে সমস্যাগুলো আছে এগুলো তোমরা করবে। 13 দাগে ভেরি শর্ট অ্যান্সার যেগুলো ছিল ওগুলো করবে। তাহলে আপাতত আমাদের
এখানেই শেষ করছি। এরপর কিছু আমি হোমওয়ার্ক